الصلاة والسلام على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত নিমকপুরার প্রিয় জনপদের প্রিয় মানুষ, আমার সম্মানিত আজকের আয়োজক, আমার প্রিয় ভাই জনাব প্রভাষক আব্দুল্লাহ মামুন উপস্থিত আছেন। একটু আগে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কটিয়াদী উপজেলার সংগ্রামী আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ভাই। বক্তব্য রেখেছেন আমার প্রিয় স্যার, কটিয়াদী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত স্যার জনাব হাবিবুল হক মাস্টার। আমাদের মাঝে বক্তব্য রেখেছেন অনেক নেতৃবৃন্দ। সবাইকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করছি। আমার সামনে বিশেষভাবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বাবারা, আমার পর্দার আড়ালে মায়েরা, উপস্থিত আছেন যুবকেরা, উপস্থিত আছেন মিডিয়ার ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য অত্যন্ত সংক্ষেপ করতে হবে, আমার আরও 3টা প্রোগ্রাম রয়েছে। এই রাত 11টা-12টার মধ্যে এগুলো শেষ করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেয়। আমাদের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বারবার এই জনপদ থেকে নির্বাচিত এমপি, সাবেক এমপি জনাব মেজর অবু আখতারুজ্জামান রঞ্জন সাহেবের স্মৃতি বিজড়িত এলাকা। এখানে আমি কথা বলতে এসেছি। আমি আপনাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, তিনি আমাদের নন্দিত মানুষ, তিনি আমাদের গর্বিত সন্তান। তিনি আমাদেরকে উপহার দিয়েছেন লাল সবুজের পতাকা। তিনি আমাদেরকে দিয়েছেন 56,000 বর্গ মাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা একটি বাংলাদেশ। তার আজকের এই গ্রামে আমরা নিজেদেরকে উপস্থিত করতে পেরে ধন্য মনে করছি। তিনি ইতিমধ্যে ইসলামের পক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করছেন। আল্লাহর কাছে তার উত্তম জাযা কামনা করছি। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের সন্তান, কটিয়াদীর ছেলে। বিগত 2014 সালে বৈদ্যুতিক বাল্ব মার্কায় বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাকে সম্মানিত করেছেন। আমি কিন্তু আপনাদের কাছে ঋণী, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই ঋণ শোধ করার সুযোগ আমি পাই নাই। আমার কোনো চাল ছিল না, চোলা ছিল না, আমার কোনো অফিস ছিল না, কোনো চেয়ার ছিল না। জনগণের হৃদয়ে আমার চেয়ার আর বুকের পাঁজরে ছিল আমার অফিস। এরপরেও আমি নিতর হইনি, নিস্তব্ধ হইনি। অনেক বেশি জুলুম নির্যাতন আমার উপরে হয়েছে, জেল জুলুম কেটেছি, হুলিয়া নিয়ে ঘুরেছি, কিন্তু জনগণের পথ থেকে কখনো সরে যায় নাই। জনগণের পাশে ছিলাম, জনগণের হয়ে কথা বলেছি। এমনও বলা হয়েছে, বক্তব্য দেওয়ার সময় বলা হয়েছে, বক্তব্যে বাধা প্রদান করা হয়েছে, এরপরে কণ্ঠকে কেউ রোধ করতে পারেনি। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সামনে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু আপনাদের কাছে আবেদন নিবেদন করব। আপনাদের কাছে আমার চাওয়া হচ্ছে, আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে চাই। অতীতে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই, আপনাদের ঋণ শোধ করতে চাই। একটা বার বাংলাদেশ জামায়াত ইসলামী এবং 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে এই আপনাদের আকাঙ্ক্ষা পূরণে আমি নিজেকে আত্মনিয়োগ করতে চাই, সেবার জন্য সুযোগ চাই। আপনারা কি দিবেন ইনশাল্লাহ? আমি যদি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ পাকের মেহেরবানিতে এই কটিয়াদী পাখুন্দিয়া জনমানুষের খেদমতে আসতে পারি, তাহলে সর্বপ্রথম একটি
সুন্দর সমাজ আপনাদেরকে উপহার দিব, যেখানে কোনো কাদা চোরাচুরি থাকবে না, দলাদলি থাকবে না, সন্ত্রাস হবে না, জাতি ধর্ম দল মত নির্বিশেষে একটি সুন্দর আবাসস্থল আমরা তৈরি করতে চাই। আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই। আমার দলের কোনো নেতা অথবা কর্মী দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ নাই। আমি নিজেও দুর্নীতি করব না, আমার দলের নেতৃবৃন্দরাও আমাকে দুর্নীতি না করার ব্যাপারে হেল্প করবে, সাহায্য করবে। এ ম্যান বাই দ্য কোম্পানি হুই কিপস, একজন মানুষ তার সঙ্গী দ্বারা পরিচিত। আমার সঙ্গীরা আমার চেয়ে ভালো। আশা করি আমি আপনাদের হয়ে যদি আসতে পারি, আপনাদের আকাঙ্ক্ষা পূরণে নিজেকে আত্মনিয়োগ করতে পারবো স্বাধীনভাবে। এ ব্যাপারে কারো কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে না, কাউকে চাঁদার ভাগ দিতে হবে না, কারোর প্রতি কাউকে কমিশন বাণিজ্যের অংশ নিতে দেওয়া প্রয়োজন হবে না, কারো কাছে কোনো বিষয়ের জন্য বিশেষ টেন্ডারবাজির সেই লিজ দিতে হবে না। আমার বিশ্বাস আমার দলের নেতাকর্মীরা আমাকে হেল্প করবে, সেই জন্য আমি আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাস হতে চিন্তা, চিন্তা হচ্ছে কাজের উৎপত্তি। আশা করছি আপনাদের সন্তান যদি জাতীয় সংসদে যায়, তাহলে আপনাদের কাজগুলা খুঁটে খুঁটে দেখে দেখে অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন দিয়ে কাজগুলা করে নেবে ইনশাল্লাহ। কোনো প্রকার দুর্নীতি ছাড়া, কোনো প্রকার কমিশন বাণিজ্য ছাড়া, টেন্ডারবাজি ছাড়া রাস্তাঘাটের উন্নয়ন হবে দেদারসে। আপনারা ডিসাইড করবেন কোন কোন রাস্তা আগে হবে, ইনশাল্লাহ আমি সেভাবে কাজগুলো করে নেব। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে মাদক মুক্ত একটি সমাজ উপহার দেব ইনশাল্লাহ। আমি বলি, বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে যদি দেশ পরিচালিত হয়, তাহলে গাঁজা বন্ধ হওয়া 15 দিনের ব্যাপার মাত্র, উইথিন 15 days। 15 দিনের ভিতরে এই দেশে গাঁজা বন্ধ হবে, এটা আমি কথা দিচ্ছি। কিভাবে বন্ধ হবে আমি বলি, আমাদের নেতাকর্মীরা গাঁজার ব্যবসা করে না, ইয়াবার চালান আনে না, তারা কোনো প্রকার ফেন্সিডিল নিজে সেবন করে না, ফেন্সিডিলের ব্যবসাও করে না। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে যদি দেশ পরিচালিত হয়, ওই সীমান্ত এলাকায় প্রহরীদেরকে বলে দেওয়া হবে, ডিক্লারেশন করা হবে, একটা গাঁজার বস্তা যদি বাংলাদেশে প্রবেশ করে, তাহলে তোমাদের কারো চাকরি থাকবে না। সাথে সাথে ইনশাল্লাহ গাঁজার বস্তা প্রবেশ করবে তো দূরে করে, একটা শুয়ে প্রবেশ করতে পারবে না। আমার দেশের ছেলেরা গাঁজা না পেলে কি গাঁজা খাবে? ইয়াবা না খেলে এবা পাবে? এবা না থাকলে কি এবা খাবে? ফেন্সিডিল খাবে? এই দেশে কি গাঁজা উৎপন্ন হয়? এই দেশে কি ফেন্সিডিল উৎপন্ন হয়? এই দেশে কি এবা জন্ম হয়? তাহলে আমার ছেলেরা ভালো হতে বেশি সময় লাগবে না। সুতরাং আমাদের একটা সিদ্ধান্তের ব্যাপার মাত্র। আপনারা আস্থা রাখতে পারেন বাংলাদেশ জামায়াত ইসলামী দ্বারা এটা সম্ভব। আর যদি চাঁদাবাজ, ধান্দাবাজ, ওই বিভিন্ন ধরনের লুটেরা আর জনগণের টাকা আত্মসাৎকারী যদি আবারও জনগণের ঘাড়ের উপর বসে, তাহলে রক্ত চুষে খাবে, জনগণের কোনো কল্যাণ করতে পারবে না। তাদের দেশে সম্ভব না। যাদের নিজেদের মধ্যে দলাদলিতে, নিজেদের মাঝে ভাগাভাগির কারণে 200-এর উপরও মানুষ জাতির ভাগ্যের পরিবর্তন আসতে পারে না। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, ইতিমধ্যে সারা বিশ্বের প্রমাণ উপস্থাপন করেছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, সারা বিশ্ব থেকে বিশ্ব নেতৃবৃন্দ আজকে জামাতের কেন্দ্রীয় আমিরের সাথে যোগ সাজস করছে, তারা কেন্দ্রীয় আমিরের সাথে যোগাযোগ করছে, তারা কিভাবে দেশ চালাবে, নারীর অধিকার কি হবে, এই দেশের কল্যাণে তারা কি কি কাজ করবে। এর মানে হচ্ছে বিশ্বের নেতৃবৃন্দ আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের দিকে তাকিয়ে আছে, কিভাবে তারা দেশ গড়তে চায়। আশা করছি আগামী দিনের সূর্য ওঠা যেমন সত্য, এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, এটা সত্য। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, যুব সমাজের অধিকারের জন্য আমি কাজ করব। তাদেরকে অবারিত কর্মসংস্থান তৈরি করতে চাই আমরা। আপনারা কি লক্ষ্য করেছেন, কালিচারবাসী নিকল কত বছর যাবৎ এটা লিজ দেওয়া আছে, আর সেখানে ইপিজেড করার জন্য পরিকল্পনা করা হয়েছে, ইকোনমিক জোন করার পরিকল্পনা করা হয়েছে। কেন এই কাজ তুবড়ে আছে আপনারা কি জানেন?
লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে আজকে এই কাজ থুবড়ে আছে। আমরা এই দ্বার উন্মোচন করতে চাই, সত্যের দ্বার উন্মোচন করে আগামী দিনে এই কালিয়াচড় চিনিকলকে পিজেডে রূপান্তরিত করে বহুল দেশ থেকে বিভিন্ন প্রকার ইন্ডাস্ট্রি এখানে প্রতিষ্ঠিত হবে, হাজার হাজার যুবকদের কর্মসংস্থান সেখানে তৈরি হবে। আমার কোনো নেতা, আমার কোনো কর্মী, আমি ব্যক্তিগতভাবে কোথাও কোনো প্রকার বিভিন্ন ধরনের যে সুবিধা তারা নেয় এবং দেয়, এইগুলো নেওয়া হবে না। স্বাধীনভাবে তারা কাজ করবে এবং ঢাকা ময়মনসিংহ ভৈরব ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে, এই সড়ক এবং ওইদিকে যে বাইপাস রয়েছে, এই সড়কের দুই পাশে অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠবে। আমার কঠিয়াদি পাখুন্দিয়া সমতল ভূমি, এখানে অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠবে। গাজীপুরে শিল্প কারখানা গড়ে উঠছে, এই কঠিয়াদি পাখুন্দিয়া গড়ে উঠবে। ইনশাআল্লাহ হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ হবে। আমি আমাদের সন্তানদেরকে প্রবাসে পাঠাবো, অল্প টাকায় প্রবাসে পাঠাবো, প্রশিক্ষণের মাধ্যমে